হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকে যেই ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে চলেছি, সেই খবরটা যদি সত্যি হয় তাহলে সব থেকে বেশি খুশি আমি হব। হয়তো আমি এখন ইউটিউবে একটু ব্লগিং শগিং করি, একটু ওই শর্টস ফর্টস পোস্ট করি, বাট এটা যদি সত্যি হয় আমি খুব খুশি হব। কি হলে খুশি হব? এই রিসেন্টলি একটা নিউজ দেখলাম, বিগ বসের ডিসিশন ছিল না, এটা সালমান খানের ডিসিশন ছিল যে এই সিজনে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো ইউটিউবারকে ডাকা হবে না। এইটাতে আমি খুব খুশি। হয়তো আমি ইউটিউবে একটু ভিডিও বানাই, ফেসবুকে একটু ভিডিও পোস্ট করি, বাট সব থেকে বেশি আমি খুশি হব, কারণ আমি চাই আমি যে বিগ বস দেখে হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত, সেই বিগ বস আবার ফেরত আসুক। যেমনি আমরা টিভি সেলিব্রিটিতে দেখতাম বা মুভির কোনো কাউকে দেখতাম, বা এক এক সময় তো এরকমও হয়েছে যে হলিউড থেকে লোক ডাকা হয়েছে। যেমন জেড গুডি এসেছিল, সে জেড গুডি শিল্পা শেট্টি যখন ইউকেতে যখন বিগ ব্রাদার করেছিল তখন ওই টাইমে ছিল। মানে যাই হোক, ডাকা হয়েছিল, অনেককেই ডাকা হয়েছে বাইরে থেকে। তো আমি ওরকম বিগ বস আবার দেখতে চাই। আমি সেইটা বেশি এনজয় করব রাদার দেন ওয়াচিং এনি কন্টেন্ট ক্রিয়েটর অর এনি ইউটিউবার। আমি মনে করি ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ডাকার কোনো দরকার পড়ে না, বিকজ ওরা অলরেডি এস্টাবলিশড। ওদের সেই প্ল্যাটফর্মটা দরকার নেই। কাদের দরকার? যারা কাজ পাচ্ছে না, একটু স্ট্রাগল করছে, আবার যদি একটু বিগ বসে আসে আবার লোক দেখবে, একটু আবার কাজ পাওয়া শুরু হবে। যেরকম আমরা দেখে এসেছি, বা এরকম হয়েছে অনেক ফেমাস লোকেরাও এসেছে, তারা তাদের শো ছেড়ে দিয়ে বা কাজ ছেড়ে দিয়ে তারাও বিগ বস এসেছে, বিকজ বিগ বস এমন একটা শো যেখানে তুমি নিজেকে এক্সপোজ করতে পারবে, তোমার গুড ব্যাড সাইড সব দেখাতে পারবে। আবার অনেকে এটাও আজ ভয় পায় যে আমি আসবো না, মানে যেতে চায় না বিগ বসে, কারণ কি না কি তারপর দেখিয়ে দেবে, তারপর একটা ইমেজ খারাপ হয়ে যাবে। তো তাই জন্য অনেকে আসতে চায়, অনেকে আসতে চায় না। তো আমি পুরনো বিগ বসটা দেখতে চাই, যেরকম আমরা দেখে আসতাম শ্বেতা তিওয়ারি, তারপর জুহি পারমার, দেন আশুতোষ, বিগ রোডিজ থেকে এসেছিল। ঠিক আছে, তখনকার রোডিজ আর স্প্লিটসভিলা একটা অন্যরকমই ছিল, আর এখনকার রোডিজ স্প্লিটসভিলা তো আমি ছেড়ে দিলাম। আমি যে কোন সিজন লাস্ট দেখেছি আমার ঠিক খেয়াল নেই। আমার মনে হয় আমি হয়তো রোডিজের লাস্ট দেখেছিলাম, যেটা সেরকম চলেনি। সিজন 7, 6 কি 7, আই ডোন্ট রিমেম্বার। ওটাতে আনোয়ার বলে একজন জিতেছিল, আর তাকে আমি দেখেও ছিলাম বসুশ্রীতে, সিনেমা দেখতে এসেছিল। ওকে স্ক্রিনে যেরকম লাগতো, সামনাসামনি আমি ওকে দেখে ভাবছি বাহ, ও তো বেশ হ্যান্ডসাম দেখতে। আর আমি ওকে গিয়ে জিজ্ঞেসও করেছিলাম, আর ইউ আনোয়ার? ও বলেছিল ইয়েস। হ্যাঁ রে, আমি ভাবছি বাহ, হ্যান্ডসাম দেখতে ছিল, বলো মা ওকে সামনাসামনি স্ক্রিনে ওকে কিরকম লাগতো। কিন্তু না। এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট, এই ডিসিশনটা যদি জেনুইন যদি হয়ে থাকে, আই উইল বি সো 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 হ্যাপি যে এবার ওদেরকে দেখতে হবে না, ওদের নাটক মানে আমাদেরকে দেখতে হবে না। অনেকেই আছে যারা ওই ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারদের দেখতে চায় না। আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা তো আশা করেই আছে যে আমরা যাব, আমরা ওখানে নিজেদেরকে দেখাবো, আরো ফেমাস হয়ে যাব। ওই তোমাদের নাটক দেখার কারোর ইচ্ছে নেই। আর স্পেশালি লোক দুটো তিনটে বিয়ে করেছে, তাদেরকে বিগ বস ডাকছে। ওই আরমান মালিক, ঘাটের মরা আরমান মালিক, আরো দুটো বউ, হয়তো একটা 3 নম্বরও আছে, জানি না দুটো কি কটা আছে, অ্যাকচুয়াল কটা বউ আমি জানি না। ওদেরকে ডেকেছিল। এইসব আলতু ফালতু লোকদেরকে ডাকার কি মানে হয় আমি বুঝি না। ডাকো তো সেলিব্রিটিদের ডাকো, আমরা ওদেরকে দেখতে চাই। ওদেরকে আমরা দেখতে চাই না, ওদেরকে আমরা অলরেডি একটা জায়গাতে দেখছি, সেটা ফোনে, মানে মানে নয় ফেসবুক বা ইউটিউব বা ইনস্টা, কোনো না কোনো জায়গায় দেখছি। দেখে ওখানে, হ্যাঁ এরকম অনেক ইউটিউবার আছে যারা সত্যি খুব ভালো ব্লগিং করে, খুব অন্যরকম দেখায়, আমার ভালো লাগে। বাট কিছু আছে হয়তো নামেই হয়তো ফেমাস, বাট তাদের কোনো মানে কোনো ক্লাস নেই বা কিচ্ছু নেই, মানে যা পাচ্ছে তাই দেখায়।
পারলে তো মানে এখন একটা সময় ফিরে চলে আসে যে লোক স্নান করছে এই করছে, সেই সব ভিডিও লোক আজকাল পোস্ট করছে। তারপর নোংরামো যত সব দেখায়, মানে ওদেরকে ঠিক আছে ওরা ওইখানে নোংরামো করুক, তাদেরকে ওই টিভি স্ক্রিনে সালমান খানের পাশে ওদেরকে দেখতে চাই না, বলো? অনেকেই আছে ওদের তোরা ভাই যেখানে আছিস সেখানেই থাক, তোদেরকে আর বিগ বসে আসতে হবে না। বিগ বসে এসে বিগ বসের নাম এমনিতেই তোরা এই 2-3 বছর অলরেডি খারাপ করে দিয়েছিস, যবে থেকে ইউটিউবার গুলোকে ডাকা শুরু করেছে। কি বাড়া পাও ব্যাচে একজনকে ডেকেছে, তারপর কোন ঘাটের মরা এলভিস, এলভিস হয়তো হতে পারে ফেমাস, বাট ওর কোনো একটা মানে কিচ্ছু নেই, কোরকম কথা বলে ভাবে খুব কুল, বাট না ও সত্যি একটা ফুল। যাই হোক, থ্যাংক গড আমার ওই মনীষা রানী আরো বেশ কারা কারা সব, বাবা এর থেকে ভাই পাতি সিরিয়ালের লোকদেরকে ডাক, বা যারা আগে সিনেমা ফিনেমা করতো তাদেরকে দেখতে চাই। আর এমন লোককে ডাকুক যারা জমাতে পারবে। সব ইউটিউবারদের দ্বারা হয় না যে সে একটা বিগ বসের সিজন জমাতে পারবে, তাই না? সেটাই তো, ওদেরকে ডেকে আনা মানে ফালতু, বেকার ওদেরকে ডেকে আনা। ওরা কিচ্ছু করে না, কিছু না, উল্টে আরো বিগ বসটাকে আরো নষ্ট খালি এই আর্মি, আমার এই ফ্যান ফলোয়িং, ওই ফ্যান ফলোয়িং, আর তাতে আমাদের কি? যদি এতই যদি ফ্যান ফলোয়িং হয় তাহলে ভোটের টাইমে তোরা জিততে পারিস না কেন তাহলে? এত যদি তোদের ফ্যান ফলোয়িং, এত লোক তোদের জন্য নাকি পাগল, এই আর্মি তো সেই আর্মি তো তাই আর্মি, যদি হয় সালমান খান প্লিজ একদম না, একদম ওদেরকে এন্টারটেইন করবে না বা ডাকবে না, নিজের ডাঁটে থাকবে। মানে ওরা আসবে, সালমান খানের পাশে দাঁড়াচ্ছে, ওটাতেই কত বিরাট ব্যাপার। আর পরে বেরিয়ে শোতে তো খুব মিষ্টি মিষ্টি, শোতে তো সালমানের সামনে বলার কিচ্ছু দম থাকে না ওদের। যেই বেরিয়ে যায়, सलमान खान ने मेरे साथ ऐसा किया, सलमान खान ने मेरे साथ वैसा किया, मैं देख लूंगा, सलमान खान से ज्यादा मेरा फैन फॉलोइंग है। আচ্ছা তাই নাকি? তোকে হয়তো ওই যারা তোর ব্লগ দেখে তারা হয়তো কয়েকজন চেনে, সালমান খান না গ্লোবালি ওকে চেনে, ইন্ডিয়াতে তো সবাই চেনে, বাইরে ফরেন কান্ট্রিতেও এরকম অনেকেই চেনে। হ্যাঁ গ্লোবাল স্টার, ইয়েস এক্স্যাক্টলি, গ্লোবাল স্টার। দাঁড়ানোর যোগ্যতা নেই পাশে, আর তার এত বড় বড় মানে তাদের এত বড় বড় ডায়লগ, এই তো ওই তো তাই। এবার শুনছি নাকি বিগ বস নাকি এটা লংয়েস্ট সিজন হবে, 5.5 months মতন নাকি চলবে বিগ বস। সে চলুক, বাট লোক ঠিকঠাক ডাকুক। আবার শুনছি নাকি কালার্স থেকে নাকি সোনিতে, ফার্স্টটা সোনিতেই তো হতো, তখন তো আরশাদবাসী তো হোস্ট করতো, বলো তখন কত ছোট, বাট বিগ বস দেখার জন্য কি এক্সাইটেড থাকতাম না, বিগ বস কি বুঝতাম তখন আমি জানি না, বাট দেখার জন্য আমি এক্সাইটেড থাকতাম। ওই তখন ওই টাইমে টিভি সিরিয়ালে কিউকি সাস ভি কভি বহু থি, তারপর কসৌটি, কি দেখতাম আমি জানি না, বাট দেখতাম, দেখার জন্য খুব ইন্টারেস্টেড থাকতাম। তো এটা যদি হয় তো জুলাই থেকে তো শুরু হবে। হ্যাঁ জুলাই থেকে শুনছি নাকি শুরু হবে, হোক শুরু, ভালো ভালো লোকদেরকে ডাকুক যাদেরকে দেখতে সত্যিই ভালো লাগবে। এই ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তো একদম না। তো চলুন আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। এখানে আমি আমার মন কি ভরাস বার করলাম, মতলব মন কি ভরাস তো একটা কাইন্ড অফ মন কি ভরাস, আর তার সাথে একটা খুশিও যে ওদেরকে ডাকবে না। আর এটা আই হোপ এটাই যাতে হয়, যাতে ওদেরকে না ডাকে, না দেখতে হয় ওদেরকে, বিকজ আমরা ওদেরকে অলরেডি একটা জায়গায় দেখছি। আর সব থেকে বড় কথা হয় না কি, অলরেডি এত ফেমাস, তো ওদের এই প্ল্যাটফর্মটা দরকার নেই। যাদের দরকার, যারা আসলে একটু লোক আবার চিনবে, কাজ পাবে, তাদেরকে ডাকুক, আমি এটা মনে করি। তো চলুন আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। টিল দেন বাই।